আজকে সকাল 7টায় অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট হচ্ছে কি আমি কোনো রকমই তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদ সত্যিই একটি বড় এবং আলোচিত ঘটনা, যা গণমাধ্যম এবং তাদের ভক্তদের মধ্যে বিস্তৃত আলোচনা সৃষ্টি করেছে। গত বছর তাদের বিয়ে ছিল এক ধরনের সেলিব্রিটি ইভেন্ট, যা সবাইকে আগ্রহী করে তুলেছিল। তাদের সম্পর্কের শুরু ছিল রোমান্টিক এবং উজ্জ্বল, কিন্তু এবারের শুরুতে বিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পর এটি অনেকের জন্যই চমকপ্রদ হয়ে দাঁড়ায়। বিচ্ছেদের পেছনে কিছু গভীর ও মৌলিক পার্থক্য রয়েছে, যা সম্পর্কের গতিপথ পরিবর্তন করেছে। জানা গেছে, তাহসান এবং রোজার মধ্যে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং প্রত্যাশার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ অমিল রয়েছে। তাহসান একজন শান্ত, নিরিবিলি জীবনযাপনকারী ব্যক্তি, যেখানে রোজা তার সামাজিক পরিচিতি এবং বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতি বেশি মনোযোগী ছিলেন। এ দুটি ভিন্ন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে, যা শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদের দিকে নিয়ে গেছে। তবে এই বিচ্ছেদ কোনো ধরনের দোষারোপ বা বিরোধের ফল নয়, বরং তারা একে অপরকে সম্মান জানিয়ে এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বিচ্ছেদটি একটি নতুন জীবনের অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হয়েছে, যা হয়তো তাদের ব্যক্তিগত সুখ, শান্তি এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সহায়ক হতে পারে। তাহসান বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই গোপনীয় এবং সংযত, এবং এবারের বিচ্ছেদেও তিনি তার সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে চুপ থেকেছেন। সবার কাছে সম্পর্কের সমাপ্তি কখনো সহজ নয়, তবে তাদের সিদ্ধান্তে এটা স্পষ্ট যে তারা নিজেদের মানসিক শান্তি এবং শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছে, যা তাদের দুজনের জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে। এমন বিচ্ছেদ কখনো কখনো অপ্রত্যাশিত মনে হলেও এটি জীবনের একটি প্রাকৃতিক এবং অবধারিত অংশ হতে পারে। যখন দুটি মানুষের মানসিকতা, প্রত্যাশা বা জীবনাদর্শ একে অপরের সঙ্গে মেলে না, তখন সম্পর্কের ভাঙ্গন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। তবে যদি তা সম্মানজনক এবং শান্তিপূর্ণ উপায়ে ঘটে, তাহলে এটি তাদের জীবনের নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে। আপনার মত কি? বিচ্ছেদ কখনো কাম্য নয়, কিন্তু কিছু সময় জীবনের গতি, দৃষ্টিভঙ্গির অমিলের কারণে তা ঘটে যায়। তবে যদি সম্পর্কের ভেতরে বোঝাপড়া থাকে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে, তাহলে বিচ্ছেদ প্রয়োজনীয় নাও হতে পারে। এমনকি বিচ্ছেদকে যদি সঠিকভাবে গ্রহণ করা হয়, তবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, সন্তানদের মানসিক শান্তি নিশ্চিত হয় এবং দুই পক্ষই নতুন জীবনের পথ অনুসরণ করতে পারে। তাই আসুন আমরা সম্পর্কগুলো ভাঙ্গার বদলে আরও মজবুত করি, একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্কের সৌন্দর্য বজায় রাখি, যাতে বিচ্ছেদ আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় না হয়। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকুন।